আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এদিকে অন্তর্বর্তী সরকার দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছে বলছেন সাইফুল হক। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। এবং সবশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেবে সরকার বলছেন রুহুল কবির রেজভী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বুধবারের মধ্যে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করা হলে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এস. তামিম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তামিম বলেন, যদি ওনারা হেফাজতে থাকা কর্মকর্তারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হবে। একটি তারিখ নির্ধারণ করা হবে, ওই দিনেই যেন তারা ট্রাইব্যুনালে হাজির হন। মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য পত্রিকার বিজ্ঞপ্তির দিনও যদি তারা হাজির না হন, তবে তাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এজেন্ট করা হবে এবং এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবেন। এটা হলো ট্রাইব্যুনালের বিধান। তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে বেশ কয়েকজনের সাবেক এবং সার্ভিং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং আগামীকালকে ট্রাইব্যুনালে ওই মামলা দুটি নির্ধারিত তারিখ আছে। ট্রাইব্যুনালের অর্ডার শিট থেকে দেখা যায় যে এই তারিখে বলা হয়েছে যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি ওই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন। তিনি বলেন, যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অ্যারেস্টের একটি কপি পাঠানো হয়েছিল। এখন এই আইন অনুযায়ী দুটি কাজ তারা করতে পারেন। একটি হলো তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটি যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন। যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। যদি জেল হাজতে তাদেরকে পাঠানোর আদেশ দেন, তবে কারা কর্তৃপক্ষ সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সিদ্ধান্ত নেবেন এবং তারা কোনো কারাগারে থাকবেন। এই মামলা পরিচালনার ক্ষেত্রে প্রসিকিউশনের উপর কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ইতিমধ্যেই সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন। এছাড়াও সাবেক বেশ কয়েকজনের মন্ত্রী যারা রাষ্ট্রের উচ্চতর অবস্থানে ছিলেন, এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মামলা এখানে চলছে। সাবেক অনেক রিটায়ার্ড ও সার্ভিং আর্মি অফিসারকেও এখানে জুলাই গণহত্যা বা জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় নিয়মিত এখানে আনা হচ্ছে। এখানে আসামিকে আমরা সেটা দেখছি না, আমরা দেখছি যে আইন কি বলছে। আইন একজন অভিযুক্তকে যতটুকু সুবিধা দিতে বলছে, প্রসিকিউশন পূর্ণ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এদিকে অন্তর্বর্তী সরকারকে দুর্বল ও অকার্যকর আখ্যা দিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত ব্যক্তিদের অবিলম্বে অপসারণের দাবি তুলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকারিতা হারিয়েছে। এ সরকারের দুর্বলতার কারণে দেশের ভেতরে অস্থিরতা তৈরি হচ্ছে। এর সুযোগ নিচ্ছে নানা মহল। রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যাতে সকল পক্ষ আস্থা পায়, কিন্তু বরং এমন কিছু উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বিতর্কিত এবং পক্ষপাত দুষ্ট হিসেবে পরিচিত। তাদের উপস্থিতি সরকারকে আরও প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতিতে তিনি সরকারের কাছে দাবি জানান, বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করুন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করুন। সংবাদ সম্মেলনে সাইফুল হক আরও বলেন, জুলাই সনদে যেসব প্রস্তাব সমস্যাগতভাবে গৃহীত হয়েছে সেগুলো নিয়ে কেবল গণভোট আয়োজন করতে হবে। অন্য কোনো বিতর্কিত ইস্যু গণভোটে তোলা যাবে না।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে আয়োজনের দাবি জানান। তার ভাষায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই। সাইফুল হক বলেন, আমরা একটি বাস্তবিক পরিবর্তন চাই, যেখানে জনগণই হবে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। সরকার চাইলে এই মুহূর্তেও রাজনৈতিক সমাধানের পথে তৈরি করা সম্ভব, কিন্তু তার জন্য চাই সদিচ্ছা, চাই স্বচ্ছ উপদেষ্টা চক্রের প্রভাবমুক্ত একটি উদ্যোগ। সংবাদ সম্মেলনে তিনি আগামী 24শে অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সমাবেশ ও গণমিছিল কর্মসূচি ঘোষণা দেন। এই কর্মসূচির মধ্য দিয়ে তারা জনগণের শক্তিকে সংঘবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। বক্তব্য শেষে সাইফুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অচল ও একতরফা নির্বাচনের পথে যায় তাহলে তা দেশের জন্য ভয়াবহ হবে। জনগণের ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠকে বসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা 6টার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দলের গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বিএনপির অন্য 2 সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম, সেই অনুযায়ী উনি আজকে সন্ধ্যা 6টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং প্রশাসনিক কিছু বিষয় সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। এদিকে আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবেন সিদ্ধান্ত নেবে সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলছেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যারা অপরাধে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রেজভী বলেন, আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব মামার বাড়ির আবদারের মতো। জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট নেওয়া যায় তাহলে অতিরিক্ত খরচ ও সময় সাশ্রয় হবে। তবে গণভোটের বিষয়গুলো আরও স্পষ্ট করা উচিত। কোন কোন সংস্কার আনা হবে তা জনগণকে জানাতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যা ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে সেটি ভাবা ভুল। সব পেরিয়ে গেছি এটা ভাবলে জামায়াত ইসলামীর আত্মঘাতী সিদ্ধান্ত হবে। রিজভী বলেন, নির্বাচন কোনো দলের অধীনে নয়, সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। তাই এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় নেই, বরং অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। তিনি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে খরচ কমবে এবং প্রশাসনিক কার্যক্রমও সুবিধা হবে। তবে গণভোটের প্রস্তাবনা যতই যুক্তিযুক্ত হোক না কেন সেটি বাস্তবায়নের আগে স্পষ্টভাবে জানাতে হবে যে কোন কোন বিষয়ে জনমত নেওয়া হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে কোনো উস্কানিতে সংযম ও ধৈর্য ধারণ করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি আমাদের এগোতে হবে।